এখন রথযাত্রা উৎসব চলছে। সেই উপলক্ষে আজ আমি আপনাদেরকে শ্রী শ্রী জগন্নাথ দেবের এক অপূর্ব লীলা মহিমা শোনাবো, যা জানলে আপনারাও অবাক হবেন। পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় কেন সুদর্শন চক্র অবস্থান করছে তা আপনারা জানেন কি? এর পেছনে কি পৌরাণিক কাহিনী লুকিয়ে রয়েছে? চলুন আজ জেনে নেই। নমস্কার বন্ধুরা, জ্যোতিষার্ণব শ্রী সৌম্যজ্যোতি ইউটিউব চ্যানেলে ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ও সুস্থ আছেন বর্গভীমা মায়ের কৃপায়। আজ আমি আলোচনা করব জগন্নাথ দেবের আরেকটি লীলা মহিমা, যে লীলা মহিমার জন্যই পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় আজও অবস্থান করছে সুদর্শন চক্র। একদিন ভগবানের সুদর্শন চক্র খুব গর্বের সাথে ভাবছিল, আমি প্রভুর খুব নিকটের একজন, আমি তার খুবই প্রিয়। কিন্তু ভগবান জগন্নাথ অহংকার ধ্বংস করার ক্ষেত্রে খুবই বিখ্যাত। তিনি সুদর্শন চক্রের এই অহংকার মোটেই পছন্দ করেননি। আর সুদর্শন তখন আরও ভাবছিল যে সে খুবই শক্তিশালী, কেননা তিনি ভগবানকে সবসময় সুরক্ষা দিয়ে থাকেন। যে কোনো ধরনের কঠিন কাজের জন্য শ্রী জগন্নাথ দেব সুদর্শন চক্রের উপরই নির্ভর করেন। সুদর্শনের এই অহংকার বুঝতে পেরে ভগবান জগন্নাথ দেব তার এই অহংকার চূর্ণ করার সিদ্ধান্ত নিলেন। একদিন শ্রী জগন্নাথ দেব অভয়ারণ্যে তপস্যায় রত এক হনুমানকে ডেকে আনার জন্য সুদর্শনকে পাঠালেন। যথারীতি হনুমানকে খবর দেওয়ার পর যখন হনুমান মন্দিরের সম্মুখে আসলেন, তখন হনুমান যাতে জগন্নাথের রত্ন সিংহাসন পর্যন্ত পৌঁছাতে না পারে তার জন্য মন্দিরের চতুর্দিকে খুব দ্রুত সহকারে ঘুরতে লাগলেন সুদর্শন। তখন হনুমান মনে মনে ভাবলেন, আমি কিভাবে আমার প্রভুর সাক্ষাৎ লাভ করতে পারি। এই বলে যখন হনুমান ভগবানের শরণাগত হলেন, অর্থাৎ জগন্নাথ দেবের শরণাগত হলেন, তখন হনুমান সঙ্গে সঙ্গেই জগন্নাথের কৃপায় শক্তি প্রাপ্ত হয়ে 8টি হাতে সুসজ্জিত হলেন, যার 4টি হাতেই 4টি সুদর্শন এবং বাকি 4 হাত ভগবানের প্রতি প্রণাম নিবেদনরত। এরপর হনুমানকে আর সুদর্শন আটকাতে পারেননি। তাকে অগ্রাহ্য করে তপস্বী হনুমান জগন্নাথ দেবের সাথে দেখা করলেন। সুদর্শন তখন অনুতপ্ত হৃদয়ে তার সেই অহংকারের কথা বুঝতে পেরে জগন্নাথ দেবের কাছে ক্ষমা চাইলেন। সুদর্শন তার চেয়েও বেশি হনুমানের এই শক্তি দেখে মনে মনে খুব লজ্জা অনুভব করলেন। অবশেষে জগন্নাথ দেব সুদর্শনকে অভিশাপ দিল যে তুমি কলিযুগে তোমার স্ব আকৃতি মানে গোলাকার আকৃতিতে পূজিত হবে না, তুমি একটি দণ্ড হিসাবেই পূজিত হবে। তবে তোমার চিন্তার কোনো কারণ নেই, কেননা তুমি আমার বাম পাশে সর্বদাই অবস্থান করবে। এরপর সুদর্শন যখন এই অভিশাপে হতাশ হলো, তখন জগন্নাথ দেব পুনরায় আবার বললেন, চিন্তা করো না, এই কলিযুগে তুমি সর্বদা আমার শ্রীমন্দিরের চূড়ায় অবস্থান করবে এবং যে তোমাকে ওই চূড়ায় দর্শন করবে সে আমাকে দর্শনে যে ফল ও আনন্দ লাভ করবে তার সমান আনন্দ ফল লাভ করবে তোমার চূড়ায় দর্শন করে। আর তখন থেকেই এই সুদর্শন চক্র পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় অবস্থান করছে। তাই যখনই আপনারা পুরীর জগন্নাথ ধামে যাবেন, তখন অবশ্যই আপনারা মন্দিরের চূড়ায় যে অবস্থিত সুদর্শন চক্র তা দর্শন করবেন। কারণ প্রভু জগন্নাথ দেব স্বয়ং বলেছেন, ওই চূড়া দর্শন করলে যে ফল বা আনন্দ লাভ হবে, প্রভু জগন্নাথ দেবকে দর্শন করলেও একই ফল লাভ হবে। আজ এই পর্যন্ত বন্ধুরা। জয় জগন্নাথ, বলরাম সুভদ্রায় নমঃ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। নমস্কার।